গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন আরেকটি ভিডিও আমি যে দেখাতে চাইছি, এই মেয়েটির বয়স 7 বছর। এর একটা পায়ে এরকম স্কিন ইরাপশান হয়েছে, পায়ে যে এরকম একটা স্কিন ইরাপশান হয়েছে, ভীষণ চুলকায়, চুলকে চুলকে রক্ত বের করে ফেলে। এইখানে একটা হয়েছে, আর পায়ে এইরকম জায়গায় কয়েক জায়গায় এরকম স্কিনের ইরাপশান হয়েছে, প্রচণ্ড চুলকানি হয়েছে। আচ্ছা, এই চুলকানিটা কদিন আগে থেকে হয়েছে? এই 4-5 দিন আগে। 4-5 দিন আগে মতো হয়েছে। তো এখন বর্ষাকাল, চতুর্দিকে বৃষ্টির জল টল জমে আছে, আর এই সমস্ত বাচ্চারা একটু কাদা ঘাটে, নোংরা ঘাটে, এই সমস্ত নোংরা জায়গায় জলে খুব ঘাটাঘাটি করে, তো সেখান থেকে ইনফেকশন হয়েও হতে পারে। তো এখন আমার কাছে এসেছে, এখন হোমিওপ্যাথি ওষুধ কী দেওয়া যায়। তো হোমিওপ্যাথি ওষুধ দিতে গেলে তো আমাদের সিমটমস নিতে হবে। এর কী সিমটমস পাচ্ছি না, এই তো স্কিন ইরাপশনটা দেখালাম, এটা প্রচণ্ড চুলকায় এবং চুলকে চুলকে রক্তও বের করে ফেলে। তো এই হচ্ছে এর সিমটমস। এছাড়া আর এর যে টুকটাক সিমটমস আছে, তা খিদাটা কম, খেতে চায় না, খিদা কম, পিপাসাটাও কম, পিপাসাও কম, আর সহজে সর্দি কাশি লাগে, একটুতেই ঠান্ডা লেগে যায়। শীত গরম, শীত বেশি না গরম বেশি, তো এ তার বাবা ঠিক করে বলতে পারছে না, যে শীত গরম তেমন কিছু বুঝে না। আর যে সিমটমসটা পেলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই পায়খানা দৌড়ায়, তাই তো? তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই পায়খানাতে দৌড়াতে হয়। খাবার দাবার জিজ্ঞাসা করলাম কী খায়, সবই খায়, মাছ মাংস ডিম সবই খায়। টক নুন ঝাল মিষ্টি কোনটা বেশি খেতে পছন্দ? তো সেটাও এরা পরিষ্কার কিছু বলতে পারছে না, বলছে ডাক্তার সবই তো খায়। মেন্টাল সিমটমসের মধ্যে আমরা পেলাম একটু রাগ আছে, রাগের সময় বুঝালে চট করে রাগটা কমে না, আরও বেড়ে যায়, তাই তো? আর একটু কুঁড়ে প্রকৃতির আছে, কোনো নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, একটু নোংরা প্রকৃতির থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আর কোনো কাজকর্ম করতে বলবে দিদিকে বলো, আমি করব না, অর্থাৎ ইন্ডোলেন্স, কুঁড়ে প্রকৃতির। কোথাও গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, একটু দাঁড়ানোর পরে বসে পড়ে, রেস্টলেসনেস রয়েছে। আর বাচ্চা একটু অন্ধকারের ভয় পায়, ভূতের ভয় পায়, ভূতের ভয় পাও নাকি? আর হচ্ছে বজ্রবিদ্যুৎ চমকালে ভয় পায়। তো এই মোটামুটি সিমটমস। এছাড়া আর সেরকম উল্লেখযোগ্য সিমটমস কিছু পাওয়া যাচ্ছে না, এরা সেইভাবে ক্লিয়ার কাট কিছু বলতেও পারছে না। তো এই সিমটমসগুলোর উপরে নির্ভর করে ওকে আমি এখন এই স্কিন ডিজিজের জন্য ব্রিমস্টোন বা সালফার 0/1 প্রেসক্রিপশন করছি। তো কয়েকটা সিমটমস রয়েছে ব্রিমস্টোনের, যেমন 1 নম্বর হচ্ছে ইন্ডোলেন্স, সহজে সর্দি কাশি লাগে, খিদে কম, সকালবেলা ঘুম থেকে উঠেই পায়খানায় দৌড়ায়, মিষ্টি মোটামুটি ভালোবাসে খেতে, ইন্ডোলেন্স রয়েছে, স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ঘোস্ট। তো এই সিমটমসগুলোর উপরে নির্ভর করে ওকে ব্রিমস্টোন দিচ্ছি 0/1 20 দিনের ওষুধ দিচ্ছি, দেখা যাক কতটা কি ইমপ্রুভমেন্ট হয়। তো এর ইমপ্রুভমেন্ট অবশ্যই আমরা দেখাবো।